হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিবারই চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু ডিওয়াই শেয়ার করার জন্য। সেরকমই আজকেও চলে এসেছি দুটি নতুন ডিওয়াই নিয়ে। এই এয়ারবাডসগুলো দিয়ে আমি দুটি ডিওয়াই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক প্রথম ডিওয়াই। দেখুন, এখানে আমি দুটো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এটা খুবই পাতলা বলে আমি দুটোকে এরকম দুটো নিয়ে গ্লু দিয়ে আমি স্টিক করে নেব, যাতে একটু মোটা হয় আর কি। দেখুন, আমি প্রথমে উল্টো চিপকেছিলাম, এবার সোজা করে আমি পরে চিপকে নিয়েছি ঠিক করে। এবার এটাকে আর একটু শক্ত করার জন্য আমি এর উপরে টিস্যু পেপার আটকে নেব। দেখুন, এভাবে গ্লু দিয়ে আমি টিস্যু পেপারটা আটকে নিয়েছি। এটা হয়ে গেছে। এবার আমি কিছু এয়ারবাডস নিয়ে নিয়েছি, আমরা যাকে তুলো কাঠি বলি। তো এর যেই দিকগুলো তুলোগুলো লাগানো আছে সেগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি। এবার এই তুলো কাঠিগুলো আমি কালার করব। তো একটা একটা কালার করতে অনেক সময় লাগবে, তাই আমি একটা বাটিতে কিছুটা কালার নিয়ে তার মধ্যে তুলোগুলো দিয়ে একসাথে সব মিক্স করে নিয়েছি, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। দেখুন, এভাবে একটা পলিথিনের উপর আমি বিছিয়ে নিয়েছি, এগুলো একটু ড্রাই করে নেব। আর যে কার্ডবোর্ডটা ছিল সেটার উপর আমি একটু ধারগুলো কালার করে নিয়েছি। আপনাদের তো বলাই হয় না আমি কি বানাচ্ছি। এটা আমি একটা ইভিলাই বানাচ্ছি। তো ইভিলাইয়ে যে সমস্ত কালারগুলো থাকে আমি সেগুলো সবগুলোই করে নিয়েছি। সাদা, ব্লুর বিভিন্ন রকম শেড থাকে। তো দেখুন, আস্তে আস্তে আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরোটাই লাগিয়ে নেব। দেখুন, এভাবে ব্লুটা পুরোটাই লাগিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি সাদা লাগাবো। আর এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে যেতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন, এভাবে আমি সব সাদাগুলোকে আস্তে আস্তে ঠিক করে নেবো। আমি দেখুন সবগুলো লাগিয়ে নিয়েছি, সাদা, তারপর ব্লু, তারপর মাঝখানে হচ্ছে ব্ল্যাক, এভাবে করে নিয়েছি। এবার দেখুন ফাইনাল লুক। এভাবে আমি একটা সুতো দিয়ে দিয়েছি, আর নিচে এভাবে দুটো বেঁচে ছিল ওগুলো দিয়ে দিয়েছি। আপনারা এভাবে হ্যাং করতে পারেন, কিন্তু আমি হচ্ছে যে মাস্কিং টেপ দিয়ে এটাকে চিটিয়ে নিয়েছি। আমার এরকম হ্যাং করার জায়গা নেই, কারণ আমি রেন্টে থাকি। সেকেন্ড ডিওয়াই। দেখুন, এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, একটু মোটা ধরনের এটা। তো এর চারিপাশে আমি এরকমভাবে মাস্কিং টেপ দিয়ে আটকে নেব, যাতে এটি একটু দেখতে সুন্দর লাগে চারপাশটা। আর মাঝখানটা একটুখানি কাটা ছিল, তাই আমি ওখানেও হচ্ছে মাস্কিং টেপ দিয়ে এটাকে আটকে দিয়েছি। দেখুন, আমি চারপাশে এভাবে মাস্কিং টেপ আটকে নিয়েছি। এবার আমি টিস্যু পেপার দিয়ে এটাকে এর উপরে লাগিয়ে দেবো। দেখুন, এখানে আমি ফেভিকল আর ওয়াটার মিক্স করে একটা করে নিয়েছি। এবার এরকম আমি টিস্যু পেপারের মধ্যে লাগিয়ে দেবো, যাতে এর টেক্সচারটা খুব ভালো আসে। দেখুন, এভাবে আমি সমস্তটা টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি। এবার কালার করার পালা। এটা আমি একটু উডেন লুক চাইছি, সেই জন্য প্রথমে ব্রাউন কালার করে নেব। কালার করা হয়ে গেছে।
আর এর মধ্যে আমি ডার্ক ব্রাউন নিয়ে হালকা হালকা শেডিং করে নিয়েছি। এবার দেখুন যে এয়ারবাডসগুলো ছিল আমি এবার এর উপরে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি দু সাইডে একটা ডিজাইন করার জন্য আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এটা আমি ওয়েলকাম বোর্ড বানাতে চাইছি। এবার আমি ওয়েলকামটা লিখে নিয়েছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম, এবার ব্রাশ দিয়ে সুন্দর করে লিখে নেব। এখানে আমি হালকা পিঙ্ক কালার নিয়েছি। এবার আমি ডার্ক পিঙ্ক কালার নিয়ে এই বর্ডার দিয়ে নেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন এভাবে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি। এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। লেখা হয়ে গেছে। এবার আমি ওই এয়ারবাডসগুলো দিয়েই একটা ফুল টাইপের বানিয়ে রেখেছিলাম, সেটা এভাবে স্টিক করে দিলাম। এখানে একটাই বানিয়েছিলাম তাই ওখানে স্টিক করে দিলাম, আর এপাশে আমি ডাইরেক্ট ওই এয়ারবাডসগুলো আটকে দেব, দিয়ে ফুল টাইপের বানিয়ে নেব। আপনারা যেমন পারেন সেরকমভাবে সাজাতে পারেন। আর এই এয়ারবাডস তো সব জায়গায় খুব সহজেই পাওয়া যায়, আর দামও খুব কম। আমি তো এগুলো মাত্র 15 টাকা একটা প্যাকেট কিনেছি। এবার কালার পারা, আপনাদের যেমন পছন্দ সেরকম কালার করতে পারেন। আমি এখানে ইয়েলো কালার করছি। দেখুন আমার হয়ে গেছে। একটা ইয়েলো করেছি, একটা রেড আর গ্রিন। এবার আমি দুদিকে দুটো হোল করে নিয়েছি। এবার এর মধ্যে একটা রোপ এভাবে আমি অ্যাটাচ করে দেবো, যাতে এটা আমি হ্যাং করতে পারি। দেখুন এটা আমার হয়ে গেছে। আর আমি মাঝখানে আরও দুটো ফুল লাগিয়ে দিয়েছিলাম। এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে ভিডিওটা, তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।